কইতেন চান কিন্তু পারেন না, বলতে চান পারেন না। আগেও সিসি ক্যামেরা ছিল আমাকে দিকে তাক করিয়া, ঠিক না? খারাপ লাগতেছে? আগেও সিসি ক্যামেরা ছিল, এখনো ভেবেছিলাম সিসি ক্যামেরা অচল হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, আর চলবে না। না না, সিসি ক্যামেরা আরো বেড়ে গেছে। এই জন্য কিছু মানুষ কোনের পক্ষে আসতে চায়, পারে না সিসি ক্যামেরার কারণে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুনে রাখো, তুমি যে সিসি ক্যামেরা দিয়ে সাধারণ ভালো ভালো মানুষগুলোকে কোনের পথে আসতে বাধা দিচ্ছ, শুনে রাখো এই বাধাটা আমি আল্লাহ তাআলা কিরামান কাতিবিন দ্বারা লিপিবদ্ধ করে রাখছি। তোমাকে কিয়ামতের ময়দানে জালেমের কাতারে, জুলুমের কাতারে আমি আল্লাহ উঠাবো। কতক্ষণ ঠিক না বেঠে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই জন্য সিসি ক্যামেরা নিয়ে যারা ব্যস্ত, তারা সিসি ক্যামেরা ফেলে দিন, ভেঙে ফেলুন, আর কোরআনের ময়দানে, কোরআনের পথে চলে আসুন। তাহলে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার উসিলা হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষকে সতর্ক করার জন্য, যাতে করে কিয়ামতের ময়দানে কোনো মানুষ জাহান্নামে যেতে না হয়, যাতে করে কিয়ামতের ময়দানে নেতার কথা মানুষ জাহান্নামী হয়ে না যায়। দুনিয়ায় যেই নেতা মানুষকে জাহান্নামী পথে চলতে দেয়, ওই নেতাকে দুনিয়া থাকা অবস্থায় ফেলে দিয়ে সৎ আদর্শবান নেতা গ্রহণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যে নেতা সমাজে ইনসাফ কায়েম করতে চায়, যেই নেতা সমাজে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চায়, যেই সমাজের প্রধান সংবিধান হবে আল কোরআন, যেই সমাজের একজন শাসক হবে মসজিদের ইমাম, যেই সমাজের একজন শাসক হবে রাষ্ট্রপতির ইমাম। কতক্ষণ ঠিক কিনা? আজ জাগরে বানাই কোনো রকম ইমাম সাহেব পিছে দাঁড়াইলে যে ইমাম সাহেব উজু ছুটতে যায়, হের আগে সব নেতার উজু। কথা বলেন? এরকম নেতাদেরকে আমাদের বয়কট করতে হবে। এটা কোরআনের দাবি। কিসের দাবি? কেন? পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সাথে সাথে মানুষ সৃষ্টি করেছেন লিউযহিরাহু, উল্টিয়ে দেওয়ার জন্য। কি উল্টিয়ে দিবেন? মানুষের তৈরি করা যত মত আর পথ আছে, সমস্ত মত আর পথ উল্টিয়ে দিয়ে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। কোনো দলাদলি করা, মতামতি করা যাবে না। কথা ঠিক কিনা? এই কথাটা কার? সেদিন জাঙ্গালি আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি আমি কাউকে নামাজ পড়তে দেব না, আমি নিজে নামাজও পড়ব না, আমি কেউ নিজে রোজা রাখবো না, কেউকে রোজা রাখতে দেব না, আমরা কি বলবেন? খারাপ না তো? কাফের বলবেন। কথা ঠিক আছে না? তার কারণ কি? আমি সরাসরি আল্লাহর আদেশের অমান্য করতেছি। নিজে পড়বো না, কাউরে পড়তেও, এটা কার কথা? আমার কথা। কিন্তু নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহর আইনকে আমি অস্বীকার করছি। এই কারণে আমার মতো হুজুরকে আপনি কাফের বলতে দ্বিধা করবেন না। কিন্তু সমাজে এমন তাহাজ্জুদ পড়েনা ব্যক্তি আছে, এমন নফল নামাজ পড়েনা ব্যক্তি আছে, এমন হাজি সাহেব আছে প্রতি বছর হজ করে, এমন দান সৎকার আছে বছর লক্ষ লক্ষ টাকা দান সৎকার করে। এই হাজি সাহেব আর গাজী সাহেব, এই জাকাত দান নেওয়ালা রাজপথে দাঁড়িয়ে কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করে। এরকম হাজি সাহেব সমাজ আছে না নাই? আমাকে যদি কাফের বলেন, তাকে কি বলবেন? কথা বলেন, জোরে বলেন। যারা এই ধরনের কথা বলে তাদেরকে দুনিয়া থাকা অবস্থায় পরিত্যাগ করে তাদেরকে লাথি মেলে ফেলে দিয়ে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কার দিকে? আওয়াজ দিয়ে বলতে হবে, কার দিকে? কারণ কোরআন ছাড়া সমাজে শান্তি আসতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ না খারাপ মানুষ? আমাদের বোঝা গেল না। ভালো না খারাপ? সবচেয়ে ভালো না শুধু ভালো? নবুয়তের আগে ভালো না নবুয়তের পরে ভালো? মাশাআল্লাহ, আগেও ভালো পরেও ভালো। এই মানুষটি নবুয়তি পাওয়ার আগে তার সৎ আচরণ, তার দক্ষতা, তার আমানতদার, তার সততা, সত্যবাদিতা দেখে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা বলেছে মুহাম্মদ রাসূলুল আলামিন।
কি বলেছে? আলামিন। কিন্তু তার সত্যবাদিতা দিয়ে আল্লাহ রাসূল 40 বছরের সমাজ থেকে সুদ দূর করতে পারছে, ঘুষ দূর করতে পারছে, ব্যভিচার দূর করতে পারছে, মহিলাদেরকে জীবন্ত অবস্থা হত্যা করা বন্ধ করতে পারছে, ওই সমাজ থেকে নেশা বন্ধ করতে পারছে। কেন? আল্লাহ ঘোষণা করছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। নবী, আমি আপনাকে হেদায়েত দেই নাই, নবুয়তি দেই নাই, ওহীর বাণী দেই নাই, কিতাব দেই নাই, কিভাবে আপনি সমাজ ব্যবস্থা পরিচালনা করবেন আপনি জানতেন না। সুবহানাল্লাহ। যেদিন আমি আপনাকে হেদায়েত বাণী গ্রন্থ দিয়েছি, সংবিধান দিয়েছি, এবার বলছি চলো। তবে এই পথে চলতে গেলে বিপদ, কথা কন না কেন? এই পথে চলতে গেলে বিপদ। শুধু বিপদ ছিল মুসলমানদের জন্য, বিপদ যারা করেছে, সন্ত্রাসী যারা করেছে, মুহাম্মদকে যারা আঘাত করেছে, তারা ছিল কাফের আর মুশরিক। ঠিক কিনা? ১৫০০ বছর পরে আজকে এই পথে যারা কথা বলে, তাদেরকে যারা আঘাত করে, তারা কাফের মুশরিক না, তারা মুসলমান নাম ধরে এক ধরনের শয়তান। আছে না নাই?